আমার নাম মোহাম্মদ নওয়াজ। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন ঈমানের সঙ্গে মৃত্যু হয়। তবে ইংল্যান্ডে অনেক বছর থাকার পর যখন আমি অমুসলিমদের ইসলামের দিকে ডাকার চেষ্টা করতাম, তখন তারা কিছু আপত্তি তুলত। আমি সেই আপত্তিগুলোর একটি আজ আপনার সামনে প্রশ্ন আকারে উপস্থাপন করছি। সবচেয়ে বড় আপত্তি ছিল এই যে ইসলামের মতে হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ২০০০ বছরের বেশি হয়ে গেছে তিনি আল্লাহর সাথে অবস্থান করছেন। কে জানে আরও কত হাজার বছর লাগবে তার ফিরে আসতে। তাহলে প্রশ্ন হলো, এই দুনিয়াবি শরীরের যত প্রয়োজন সেগুলো কিভাবে পূরণ হচ্ছে? কিভাবে তিনি এখনও জীবিত আছেন? এটা বাস্তবে সম্ভব কিভাবে? ভাই প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি মুসলিম পরিবারে জন্মেছেন এবং দোয়া করেন যেন ঈমান নিয়ে মৃত্যু হয়। তিনি বলেন, যখন তিনি যুক্তরাজ্যে থাকতেন এবং অমুসলিমদের ইসলাম সম্পর্কে বোঝাতেন, তখন তারা জিজ্ঞাসা করত, যিশুকে তো আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, এত বছর ধরে তিনি কিভাবে জীবিত আছেন? এটি কোরআনের একটি আয়াত, সূরা আন-নিসা ৪ নম্বর আয়াত। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ ঈসা আলাইহিসসালামকে নিজের দিকে তুলে নিয়েছেন। এটি একটি মুজিজা, অর্থাৎ অলৌকিক ঘটনা। কেন শুধুমাত্র ঈসা আলাইহিসসালামকে তোলা হলো? কারণ ইসলামের অন্যান্য নবীদের অনুসারীরা তাদের আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দিয়ে তাওহীদের বার্তা গ্রহণ করেছিল, কিন্তু ঈসা আলাইহিসসালামের অনেক অনুসারী ভুল বুঝেছিল যে তিনি নিজেই ঈশ্বর দাবি করেছেন। তাই আল্লাহ তাকে নিজের দিকে তুলে নেন, যাতে কিয়ামতের আগে ফিরে এসে তিনি পরিষ্কার করে বলতে পারেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই তাদের বলিনি আমাকে উপাসনা করতে। আমি শুধু বলেছিলাম, আল্লাহর ইবাদত করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। সূরা আল মায়েদা ৫ নম্বর আয়াত ১১৬।